শীতের শেষ বিকেল, গ্রামের মাটির রাস্তা জুড়ে আলোর সাজ। কাঁচা ঘরের উঠোনে উঠোনে ধানের খড়, গাঁদা ফুল আর কাগজের রঙিন পতাকা। এই পুজোর দিনে গোটা গ্রাম যেন সেজে ওঠে। শুধু গ্রাম না, বাড়িটাও ফুলের সাজে সেজে ওঠে। কখন থেকে ডাকছি, আজকে এদের ঘুমই ভাঙে না। ভোর হতেই শুরু হয় মায়ের ডাক। উঠে পড়, এবার যে দেরি হয়ে যাবে। অঞ্জলি দিবি তো, স্নানটাও তো করতে হবে। তারপর গ্রামের সব ছেলেমেয়েরা একসঙ্গে বাড়ির বাইরে ব্যায়াম ও হলুদ মাখার পর্ব শুরু হয়। কারো হাতে বই, কারো হাতে খাতা। আজ যে মা সরস্বতীর পুজো। আমরা সবাই মিলে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতাম। ব্যাস, এই কথা শুনেই আমরা তাড়াতাড়ি এদিক ওদিক না দেখেই দৌড় লাগাতাম। মায়ের শাড়ি পরে আমরা মেয়েরা পুজো মণ্ডপের সামনে বসে ফুলের মালা গাঁথতাম। আর ছেলেদের তখনও মন্দির তৈরি করাই সম্পূর্ণ হতো না। পুজো মণ্ডপের পাশে মায়েরা বসে খিচুড়ি ভোগ বানাতে ব্যস্ত। আর সেই ভোগের সুগন্ধ ছড়িয়ে পড়তো গোটা গ্রামে। মণ্ডপটা ছোট, কিন্তু মনটা বড়। মাটির সরস্বতী প্রতিমা, মুখে শান্ত হাসি, হাতে বীণা। মা যেন আমাদের বলছেন, মন দিয়ে পড়ো, আমি সঙ্গে আছি। পুজোর সময় সবাই একসাথে বসে, ধনী গরিব কোনো ভেদ নেই। পুজো শেষে শুরু হয় প্রসাদ খাওয়া। খিচুড়ি, লাবড়া, পায়েস, পনির তরকারি, আরও কত কিছু। গোল হয়ে বসে আমরা সবাই পুজোর ভোগ খেতাম। একসাথে বসে খাওয়ার স্বাদই আলাদা। পুজোর পরে মাঠে বসে গান। কেউ আবৃত্তি করছে, কেউ গান করছে। এভাবেই কেটে যায় আমাদের এই দিন। কেউ আবার নতুন খাতা খুলে প্রথম লিখছে, জয় জয় দেবী চরাচর সার। বিকেলে বিসর্জনের সময় চোখে জল আসে, কিন্তু মন জানে এই পুজো শুধু একদিনের নয়, এই পুজো থেকে যায় গ্রামের প্রতিটা শিশুর স্বপ্নে। গ্রাম বাংলার সরস্বতী পুজো মানেই কম খরচে বড় আনন্দ, কম আলোতেই বেশি উষ্ণতা, আর সবার আগে একটি সরল সুন্দর মন। এই বন্ধুরা, গল্পটি কি তোমার জীবনের সঙ্গে মিলে গেছে? তাহলে কমেন্টে জানিও কিন্তু।